আমাদের যে একতা কিভাবে নষ্ট হলো, কে বা নষ্ট করলো, কারা নষ্ট করছে, একটা ঘটনা বলছি শুনুন। আশা করা যায় এই ঘটনার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আমাদের একতাটা কিভাবে নষ্ট হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে, মদিনায় যাওয়ার পূর্বে ইহুদিদের ইবাদতখানা ছিল মদিনায়, ইহুদিদের বড় বড় পণ্ডিত আলেম ছিল মদিনায়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনায় প্রবেশ করলেন। প্রবেশ করে ইহুদিদেরকে বললেন, ও ইহুদি সকল, আমরা মিলে জুলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। তোমাদের উপরে কেউ আক্রমণ করলে, তোমাদের উপরে কেউ হামলা চালালে আমরা দাঁড়িয়ে থাকবো না, তোমাদের পাশে আমরা দাঁড়াবো। আর আমাদের উপরে কেউ আক্রমণ হামলা চালালে তোমরা আমাদের সাথে, আমাদের কাছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। তখন ইহুদিরা বলল, বেশ ঠিক আছে, তাই হবে। কিছুদিন পর ইহুদিরা মক্কার মুশরিকদের সাথে, মক্কার কুরাইশদের সাথে, মক্কার কাফেরদের সাথে হাত মিলিয়ে দিল। তারা একজুট হয়ে গেল, একজুট হয়ে তারা পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো যে আমরা মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে বিদায় করব, মুহাম্মদকে আমরা হত্যা করব, এই ষড়যন্ত্র করলো। এরপর একদিন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার জন্য দাওয়াত করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে ইহুদিদের কাছে গেলেন। ইহুদিরা তখন নবীকে বলল, হে মুহাম্মদ, তোমার সাথে আমাদের কিছু গোপনীয় কথা আছে, কিছু লুকায়িত কথা আছে, পার্সোনালি কথা আছে। যে কথাটা আছে ওই কথাটা তোমার সাহাবীদের সামনে বলা যাবে না, তোমার সাহাবীদেরকে একটু সাইড করে দাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটু দূরে সরিয়ে দিলেন। সাহাবীদের তখন মনে মনে সন্দেহ হলো, কি ব্যাপার, কেন আমাদেরকে সাইড করে দেওয়া হলো, কারণ কি? এরপর ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জায়গাতে বস করালো। যে জায়গাতে বস করালো তার পিছনে একটা দেওয়াল ছিল, আর